হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকনা আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। তো ছোটোবেলায় জানেন তো আমার না মোগলাই খেতে বেশ ভালোই লাগতো। তো যখন ছোট ছিলাম তখন তো এত রেস্টুরেন্ট ছিল না, এখন যেমন এদিকে ওদিকে অনেক রেস্টুরেন্ট গজিয়ে উঠেছে বা এত ফাস্টফুডের দোকানও ছিল না। তখন ওই দুর্গাপুজোর সময় বাবা একদিন অষ্টমী বা নবমীর দিনকে একদিন রেস্টুরেন্টে নিয়ে যেত। আমাদের ওখানে একটাই তখন রেস্টুরেন্ট ছিল। তো ওই রেস্টুরেন্টে গিয়ে না আমরা মোগলাই অনেকবারই খেয়েছি। তো মোগলাইটা একটা পছন্দের খাবারের মধ্যে ছিল। তো অনেক দিন হলো আমার মোগলাই খেতে ভীষণ ইচ্ছে করছিল, আর অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম যে মোগলাইটা আমি নিজে বানিয়ে ট্রাই করে দেখবো যে কেমন হয়। অ্যাকচুয়ালি কী বলুন তো, মোগলাই তো হয়তো হয়ে যাবে, কিন্তু মোগলাইয়ের সাথে যে আলুর তরকারিটা থাকে ওই আলুর তরকারিটা আমি ঠিকঠাক মতো বানাতে পারতাম না। তো সেই কারণে ভেবেছিলাম যে মোগলাইয়ের আলুর তরকারিটাই যদি ঠিকঠাক না হয় তাহলে ওর সাথে তো ওটা বেমানান হয়ে যাবে। তো যাই হোক, অনেক দিন পর সেই সাহসটা নিয়ে শুরু করেছিলাম যে মোগলাইটা ঠিকঠাক করে বানাবোই। তো সেই কারণে এখানে মোগলাই বানানোর সব প্রিপারেশান নিয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে ময়দা ছিল না। তো ভেবেছি যখন খাবো তখন সেটাকে আটা দিয়ে তো কাজ চালিয়ে লাভ নেই, আর আমাদের ঘরে না ময়দা খুব একটা আসে না, ময়দার জিনিসপত্র খুব একটা খাওয়া হয় না। তো যখন দরকার হয় তখনই আনা হয়, বাকি সময় যেহেতু পড়ে থেকে পোকা লেগে যায় সেজন্য আনা হয় না। তো সেই কারণে ময়দা ছিল না বলে আবার বাজার থেকে মেয়েকে নিয়ে বাজার থেকে ময়দা কিনে এনে তারপর সেটাকে মাখা শুরু করেছি। তো ময়দা তো মাখা হয়ে গেছে, এরপর এখানে আলুর তরকারিটা শুরু করেছি করার জন্য। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু বেশি করেই তেল দিয়েছি। তো তার মধ্যে একটুখানি গোটা জিরে আর তারপরে পেঁয়াজ আর রসুন এগুলো পেস্ট করা ছিল, কুচি করা ছিল সব একসাথে, সেগুলোকে দিয়ে দিলাম। তো তারপরে এখানে দিয়ে দিলাম টমেটোটা ভাজা হওয়ার জন্য। আর এখানে দেখুন আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম। তো এইগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম আদা বাটা, আর এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপরে এটাকে আবার খুব ভালো করে কষে নেব। এটা যতক্ষণ মাংসের যেরকম গ্রেভিটা কষে, তো সেরকমভাবে খুব ভালো করে কষে নিয়েছি। তো তারপরে লাস্টে নুন অ্যাড করেছি একটু, আর তারপরে একটু জল অ্যাড করেছি, একটুখানি জল দিয়েছি, বেশি জল দিইনি, কারণ আলুর যে তরকারিটা ওটা তো মাখা মাখা হয়, সেই কারণে বেশি জল দিইনি। তো পরে যদি লাগে তখন অল্প জল অ্যাড করে দেবো। এখন আপাতত অল্প করেই জল অ্যাড করেছি। তারপরে এখানে দেখুন ময়দা তো মাখা রয়েছে, তো এখানে তারপরে ডিমগুলোর ভেতরের যে পুরটা আছে সেটা কিন্তু রেডি করে নিচ্ছি। এই দেখুন আলুর তরকারি আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলে তাহলে কিন্তু কালারটা আরও সুন্দর আসতো। যেহেতু আমার মেয়ে খাবে সেই জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, আর ও তো ঝাল খেতে পারে না, তো সেই কারণে কাঁচা লঙ্কাও খুব কমই দিয়েছি। আর এখানে দেখুন এই ডিমগুলোর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে এরকম ব্রেডগুলোকে, দুটো ব্রেডের যে পেছন দিকগুলো হয় না, ওই পেছন দিকগুলোকে কুচি কুচি করে এখানে এরকম গুঁড়ো করে রেখেছিলাম, তো সেগুলোই এর মধ্যে দিয়ে দিলাম। আর তার মধ্যে দিলাম নুন, আর এইগুলো নিয়ে একসাথে খুব ভালো করে ফেটিয়ে নেব। বেশি কিছু দিচ্ছি না। আর ভেবেছিলাম যে একদিন চিকেনের পুর দিয়ে করব, কিন্তু আপাতত এখন ডিম দিয়েই কাজ চালাই, তারপরে দেখা যাবে চিকেনের পুর দিয়ে কীরকম হয়। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ডিমগুলো না ফ্রিজে ছিল বলে একটু শক্ত শক্ত ছিল, তাই জন্য খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এটা আলাদা আলাদা না হয়ে যায়। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর দেখুন ময়দাটা একটু তেল মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য খুব সফট হয়ে রয়েছে, আর একদম মাখাটাও ঠিকঠাক হয়েছে। আর আমার কাছে না বেলার জন্য একটু বড় জায়গা হলে ভালো হতো। স্ল্যাবটা যেহেতু পরিষ্কার ছিল না, সেহেতু স্ল্যাবের মধ্যে আর আমি মাখলাম না। তো এখানে যতগুলো এগুলো লেচি হয়েছে সেগুলো কেটে নিলাম। তারপর একটু বড় বড় করে কেটেছি যাতে একটু বড় করে বেলা যায়। আর এগুলো না একটু পাতলা পাতলা করে বেলতে হবে। আমার খুব একটা পাতলা হয়নি বেলাটা, কেননা কি আমার এই বেলন চাকির মধ্যেই আমাকে বেলতে হয়েছিল, তো বেশি বড় করা যাচ্ছিল না। আর বেশি ছোটও যদি করতাম তো সেখানেও অনেক বেশি ছোট ছোট হয়ে যেত। তো তারপরে খুব ভালো করে বেলে নিয়ে মাঝখান থেকে এই যে ব্যাটারটা তৈরি করেছিলাম, ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখানে দুদিকটা ভালো করে মুড়ে নিয়ে আর আরও দুদিকটা ভালো করে মুড়ে নিলাম। আগে থেকে ওদিকে তেল গরম করতে দেওয়া ছিল, তো তেলের মধ্যে এখানে দিয়ে দিলাম। এই যে কড়াইটা দেখছেন, এটা না বহু বছর আগেকার কড়াই। আর আমি তো আগে বাইরে থাকতাম, তো সেই কারণে যতদিন বাইরে থেকেছি সবাই
এইটা ইউজ করে করে আর কি, এটা এখন তেলের কড়াই করে দিয়েছি, এটার মধ্যে কিছু ভাজলে এটার মধ্যেই ভাজি। এতে মানে কড়াইটা একদম প্রথম থেকে ইউজ করে করে এটা কালো হয়ে গেছে পুরোপুরি। এটা এখন শুধু পোড়া মানে তেল ভাজাভুজি জিনিসপত্র এতে ইউজ করা হয়। তারপর দেখুন এগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এখানে মোগলাই তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু খুব কম আঁচেই ভাজতে হবে, নইলে ভেতরের লেয়ারটা কিন্তু ভালো করে সেদ্ধ হবে না বা ভাজাও হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে, তখন খেতে তো ভালো লাগবেই না। তো এইভাবে ভালো করে এরকম পিস কেটে নিয়ে দোকানের মতো করে ওপর থেকে একটুখানি চাট মশলা ছড়িয়ে দিয়েছি। ও মেয়ে আর বর তো খেয়ে বললো ফাটাফাটি হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।